এনাদের ব্যবস্থাপনার কোনো ঠিক নাই জীবনে এনারা কাজ করতে পারে না। সরকারি বিমান বাহিনীতে সরকারি এরা বিমানের, কিন্তু এরা কোনো কাজই জানে না যে কিভাবে করতে হয়। ম্যানেজমেন্ট এখানে আসবে, আমরা কেন যাবো? কেন ম্যানেজমেন্ট এখানে আসবে? আমাদেরকে বলে দিবেন আমরা 7টা বাজে 8টা বাজে ইউএস বাংলা এখানে চলে যেতে হবে। 3টা ফ্লাইট গেছে ভাই, আমরা এখানে বলেছিলাম 3টা ফ্লাইট গেছে, এনারা বলেনি যে ইনারা পারবে না। এখন বলছে 11টা পারবে। আমি লাইভ করব, আমি প্রবলেমে পড়ছি, আমি লাইভ করব না, আমি লাইভ করব। বর্তমান যে দেশ, এই দেশে লাইভ ছাড়া কোনো কিছু সলিউশন হয় না। আমি লাইভ করব। আপনি ম্যানেজমেন্টকে ডাকেন, আপনি বললাম আপনি ম্যানেজমেন্টকে ডাকেন। লাইভ তো চলবে, লাইভ চলবে, আমাদের আমি অবশ্যই লাইভ করব। গোটা বাংলাদেশ দেখুক বর্তমানে এমন একটা দেশ, এমন একটা অবস্থানে চলে আসছে, লাইভ ছাড়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছাড়া কোনো কিছু সলিউশন হয় না। আপনারা যখন পারবেন না তখন আপনারা অবশ্যই সাথে সাথে বলে দেন না ভাই। যখনই 10 মিনিট টাইম দিচ্ছে আমাদের। একটা বিমানে কি ভাই যত সিট তত কি মানুষ থাকে, খালি বিমান যায় না, তখন আমরা তো কাটতে পারি। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে। 6:55 সময় আমাদের ফ্লাইট হওয়ার কথা, এখন বলতেছে 11টায়, আবার বলতেছে ম্যানেজার কেউ ডাকতেছে না, এয়ারপোর্টের মধ্যে ম্যানেজার নাই, অবশ্যই আছে, আসতেছে না। আবার বলতেছে ক্যান্সেল নাকি সলিউশন। আপনি একটা অপরাধ করে দেখেন, একটা অপরাধ করেন, তারপর দেখেন কি আছে না সবাই নাই। চলে আসবে এখনই। হ্যাঁ। অপরাধ করি, সবাই চলে আসবে। এটাই বুঝাচ্ছি, কে নাই, সব আছে এখানে। ইনারা নিজেরা ডাকতেছেন, এগুলো ফাইজলামো করে এনারা। লুকিয়ে গেছে, এখন সে সামনে কেউ নাই। আপনি যদি একজন ওনাকে একজন রেখে চলে গেছে। উনি সুযোগ পাইলে উনিও চলে যাবে, উনি হ্যাঁ, সুযোগ পেলে উনিও চলে যাবে। আমরা পারবো না যেতে। 3টা ফ্লাইট গেছে ভাই, 3টা ফ্লাইট ছিল এর জন্য গেছে। আমরা যেতে পারতাম না। গেলে হবে না, ঠিক আছে? এখন রাখেন। বিমানের ত্রুটি হয়েছে, এর সুযোগে বলতেছে বিমান চেঞ্জ করে দিবে, চেঞ্জই করতেছে না। এখন বলতেছে 11টা পর্যন্ত ওয়েট করা লাগবে, এরপর ডিসিশন দিবে। তো রাতে 11 পর্যন্ত কে ওয়েট করবে? রাতে 11 পর্যন্ত আমরা কই যাবো? এটা জাস্ট একটা এক্সপেরিয়েন্স দিয়ে হয়তো বা আমাদের হয়রানি করতেছে। প্রাইভেট ফ্লাইট হলো আমাদেরকে দিয়ে আসতে হবে। আমাদের আর্জেন্সি আছে বলে তো আমরা এই